সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাহুল কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি দশম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। স্ক্রিনে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস রচনার উপকরণসমূহ লিখিত, অলিখিত, সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক প্রভৃতি লিপিবদ্ধ করা। ইতিহাসের গুরুত্ব বর্ণনা করা। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা উল্লেখ করা। এই নির্দেশনাগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে লিখতে হবে। এখন চলে যাচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। শিরোনাম: ঐতিহাসিক নিদর্শনসমূহ ইতিহাসে কোন ধরনের উপাদান, তার বিশ্লেষণ এবং ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ক নম্বর প্রশ্নের উত্তর: ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস শব্দটা ইংরেজি হিস্টোরি শব্দের বাংলা অনুবাদ। হিস্টোরি শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উৎপত্তি লাভ করেছে। হিস্টোরিয়া বা হিস্টোরি শব্দের আবিধানিক অর্থ অনুসন্ধান বা গবেষণা। আবার ইতিহাস শব্দটি ইতি শব্দ থেকে গঠিত হয়েছে। ইতি অর্থ ঐতিহ্য। অতএব মানব সভ্যতার ঐতিহ্যের ধারাবাহিক বিবরণকে ইতিহাস বলে। বিখ্যাত ইতিহাসবিদগণ ইতিহাসের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো। ডক্টর জনসন বলেন, যা কিছু ঘটে তাই ইতিহাস। তিনি আরও বলেন, অতীতের কাহিনী মাত্রই ইতিহাস। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হলো মানব সমাজের অতীত কার্যাবলীর বিবরণী। টয়নবী বলেন, সমাজের জীবনই ইতিহাস। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহ ইতিহাস। ঐতিহাসিক র্যাবসন বলেন, ঘটনার ক্রমিক এবং বৈজ্ঞানিক বিবরণী ইতিহাস। ইতিহাস শাস্ত্রবিদ E.H. কার মনে করেন যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। তিনি আরও মনে করেন যে ইতিহাস হলো ঐতিহাসিক ও তথ্যের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার এক অব্যাহত প্রক্রিয়া। মূলত ইতিহাস হচ্ছে অতীতকালীন সময়কার মানব সমাজের ঘটনা প্রবাহের ধারাবাহিক বিবরণী, যার মাধ্যমে তৎকালীন সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সংঘাত, সম্প্রীতি তথা মানব সভ্যতার ভাঙা গড়ার পর্যালোচনামূলক ইতিকথা। খ নং প্রশ্নের উত্তর: ইতিহাস রচনায় উপকরণসমূহ। ইতিহাসের উপাদান যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয়, যথা লিখিত উপাদান ও অলিখিত উপাদান। লিখিত বা সাহিত্যিক উপাদান। ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশে বিদেশি সাহিত্যকর্মেও তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের অজিতরঙ্গিনী, মিনহাজুর সিরাজের কাতি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী ইত্যাদি। বিদেশি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে, যেমন ৫ম থেকে ৭ম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফাইহেন হিউয়েনসাং ও ইসিংয়ের বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইনো-সহ অন্যদের লেখাতেও এ অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গিয়েছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। সাহিত্য উপাদানের মধ্যে আরও রয়েছে রূপকথা, কিংবদন্তি, গল্পকাহিনী। তিব্বতীয় লেখক লামা দারনাথের বর্ণনায় পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ সম্পর্কে যে বর্ণনা আছে সেটি এক ধরনের কল্পকাহিনী। তবে অনেক কাহিনী আড়ালে অনেক সত্য ঘটনা থেকে যায়, যা ঐতিহাসিকরা বিচার বিশ্লেষণ অনুসন্ধান করে আবিষ্কার করেন। তাছাড়া সরকারি নথি, চিঠিপত্র ইত্যাদি থেকেও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব। অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, কুলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এ সমস্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা, ধর্ম, জীবনযাত্রা, নগরায়ন, নিত্য ব্যবহার্য
জিনিসপত্র, ব্যবসা বাণিজ্যের অবস্থা, কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে। উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা, বাংলাদেশের মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি ইত্যাদি স্থানের প্রত্নতত্ত্ব নিদর্শনের কথা। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। যেমন সম্প্রতি নরসিংদীর ওয়ারী-বটেশ্বরে প্রত্নতত্ত্ব আবিষ্কার। ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নিদর্শনে প্রমাণ হয়েছে যে বাংলাদেশে 2500 বছর পূর্বেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল। এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা। অদূর ভবিষ্যতে নতুনভাবে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস। ইতিহাসের গুরুত্ব। ইতিহাস হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনো মানবিক বিজ্ঞান এবং কখনো বা সামাজিক বিজ্ঞানের একটি শাখা হিসেবে আলোচিত হয়েছে। অনেকেই ইতিহাসকে মানবিক এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে দেখেন, কারণ ইতিহাসে এই উভয়বিধ শাস্ত্র থেকেই পদ্ধতিগত সাহায্য ও বিভিন্ন উপাদান নেওয়া হয়। একটি শাস্ত্র হিসেবে ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো উপবিভাগের নাম চলে আসে: দিনপঞ্জি, ইতিহাস লিখন, কুলজিশাস্ত্র, পালিওগ্রাফি এবং ক্লায়োমেট্রিক্স। স্বাভাবিক প্রথা অনুসারে ইতিহাসবেত্তাগণ ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, যদিও কেবল লিখিত উপাদান হতে ইতিহাসে সকল তথ্য উদ্ধার করা সম্ভব নয়। সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম ও আত্মমর্যাদা এবং জাতীয়তাবোধ এর জন্ম দেয়। সেক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঘ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে ইতিহাসের প্রয়োজনীয়তা। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এ কারণে জ্ঞানচর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণী যদি হয় নিজ দেশে জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করা। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মায়। তো এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহ দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।